नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি রসগোল্লা। মিষ্টির দোকানে কিভাবে একদম রসগোল্লা তৈরি হয় সেই সিক্রেট রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একদম সঠিক পরিমাপ সহ যদি এরকম মেপে আপনারা যদি বাড়িতেও রসগোল্লা তৈরি করেন তাহলে কিন্তু একদম দোকানের মতনই হবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন। তার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি। আমি মিষ্টির দোকান থেকে ছানাটা কিনে নিয়ে এসেছি। আর ছানাটা কেনার সময় অবশ্যই কিন্তু বলতে হবে যে গরুর দুধের ছানা, মোষের দুধের ছানায় কিন্তু রসগোল্লা তৈরি হয় না। আমরা প্রথমে রসটাকে তৈরি করে নেব। আমি এখানে পাতলা একটা রস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 4 কাপ জল দিয়ে দেব। 4 কাপ জল দিয়ে 2 কাপ চিনি দেব। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমি একদম হাই ফ্লেমে একটা পাতলা রস তৈরি করে নেব। আমি চিনিটা দিয়ে অনবরত ওটা হাতা দিয়ে নাড়তে থাকবো, না হলে কিন্তু চিনিটা নিচে গলে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ভালোই কালারটা কিন্তু সুন্দর আসবে না। চিনিটা গলা পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যেই চিনিটা কিন্তু এরকম গলে একটা পাতলা রস তৈরি হবে। কোনো তারের দরকার নেই, পাতলা জলের মতন একটা রস তৈরি হবে। রসটাকে এবার আমি নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা প্রথমবার রস করলাম, আমি দ্বিতীয়বারও আবার রস তৈরি করব। একই মাপের রসটা তৈরি করব, শুধু 1 কাপ জলটা কম দিয়ে। তাই আমি আর দেখালাম না। ওই ছানার মধ্যেই আমি 1 চামচ অ্যারারুট আর 1 চামচ ময়দা এখানে দিয়ে দিলাম। খুব বেশি ময়দা আর অ্যারারুট কিন্তু দেবেন না, তাহলে রসগোল্লাটা শক্ত হয়ে যাবে। এবার ময়দা আর অ্যারারুটটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটুখানি এলাচের একটু ফ্লেভার দিলাম, 1/2 চামচের থেকে একটু কম, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এলাচের গুঁড়োটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে তারপর হাতের চেটোটা দিয়ে ভালো করে একটু মসৃণ করে ডলে নেব, যেন দলাভাব না থাকে। এদিকে কিন্তু দ্বিতীয়বারের রসটাও আমি বসিয়ে দিয়েছি, তাতে আমার কাজের সুবিধা হবে। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। আমি এবার লেচিগুলোকে মাঝারি সাইজের কেটে নেব, যেহেতু আমরা বাড়িতে তৈরি করছি। পছন্দ মতন আপনাদের সাইজটা আপনারা করে নিতেই পারেন। আমার এখানে 250 গ্রাম ছানাতে আমার এখানে 20 থেকে 22টা কিন্তু রসগোল্লা হবে। এবার আমি রসগোল্লার শেপগুলোকে দিয়ে নেব। ভালো করে আমি এইভাবে হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নেব। ওপরটা যেন একদম মসৃণ হয়, এরকমভাবে রসগোল্লার শেপ দিয়ে নেব। রসগোল্লাগুলো তো শেপ দেওয়ানো হয়ে গেছে। এবারে দেখুন আমার রসটাও কিন্তু ফুটে গেছে। এবার ফুটন্ত রসের মধ্যেই আমি এইবার রসগোল্লাকে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে, কমানো কিন্তু একদমই যাবে না। রসগোল্লাকে দিয়ে একটুখানি 1 চামচ মতন ময়দা আর একটুখানি রুম টেম্পারেচার থাকা জল দিয়ে এইভাবে আমি একটু দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ফেনার সৃষ্টি হচ্ছে। ফেনার সৃষ্টি হবে আর রসগোল্লাগুলো ওই ফেনার মধ্যেই ডুবে থাকবে, তাহলেই কিন্তু রসগোল্লাগুলো পারফেক্ট একদম সুন্দর নরম তুলতুলে হবে। এইভাবে একটা হাতাটাও ওপরে দিয়ে দেবেন, যেন ওপরে যে বাবলসগুলো তৈরি হচ্ছে, তাহলে এইভাবে হাতাটাকে ধরে রাখবেন। ধরে রেখে এইভাবে হালকা হাতে ওপরে একটু নেড়ে দেবেন, সমানে নাড়তে থাকবেন। ওপরে যে বাবলসগুলো তৈরি হচ্ছে দেখবেন সেই বাবলসগুলোর মধ্যেই কিন্তু রসগোল্লাগুলো ডুবে যাবে, আর সাইজেও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, ডবল হয়ে যাবে। তারপরে অল্প করে যেই 10-15 মিনিট পর্যন্ত এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 10-15 মিনিট বাদ অল্প অল্প করে একটু ঠান্ডা রুম টেম্পারেচার থাকা জল এইভাবে একটু দিয়ে বাবলসগুলোর ওপরে এইভাবে একটু দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বাবলসগুলো নিচে নেমে যাবে। তারপরে আবারও 3 থেকে 4 বার এইভাবে একটু জল দিয়ে মোট 15 থেকে 20 মিনিট মতন গ্যাসটাকে হাইতে রেখে রসগোল্লাগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বাবলসটা যেই একটু কমবে তখনই অল্প অল্প করে জলটা দিতে হবে। জলটা কিন্তু একেবারে দিলে হবে না, এরকম অল্প অল্প করেই দিতে হবে। এইভাবেই আমরা রসগোল্লাকে তৈরি করে নেব। আমার এখানে 250 গ্রাম ছানায় আমি 20 থেকে 22টা রসগোল্লা তৈরি করেছি। দেখুন রসগোল্লাগুলো কত ফুলে ডবল হয়ে গেছে। এইভাবে হালকাভাবে একটু নেড়ে দেবেন। 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু সময় আর লাগবে না। এইভাবে একটা হাতা দিয়েও আমি একটু চেপে দিলাম, যেন রসগোল্লাগুলো সুন্দর একদম নরম তুলতুলে হয়ে যায়। এবার আমি তুলে নেব। 15-20 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আগে যে পাতলা রসটা তৈরি করেছিলাম সেই পাতলা রসের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনাদের মনেই হতেই পারে রসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমার লাইটের জন্য হয়েছে, আর কিছুই নয়। এবার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেল।
দেখুন কত নরম ও স্পঞ্জি হয়েছে বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।